এই হাউন আঙ্কুলের মতো লোকজন, এই হাউন আঙ্কুলের মতো বাটপারেরা, এই লম্পটেরা বাংলাদেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যেভাবে ভাত খেয়ে খেয়ে মানুষকে বিচারের জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে লোক দেখানো ভাতের হোটেল কায়েম করেছে, এই তারাই কিন্তু, তাদের মতো লোকেরাই তারা কিন্তু জড়িত। কিন্তু আপনি হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে তোফাজ্জল আহমেদকে যে হত্যা করা হয়েছে তারা কিন্তু সাবেক ছাত্রলীগ ছিল। এই বিচারটা অন্যদিকে ঘোরানোর জন্য ছাত্রলীগের নাম ব্যবহার করছে। যে যেখানে যা হচ্ছে সব ছাত্রলীগই করছে। তাই ভাই, আপনারা কিসের জন্য সমবায় হয়েছেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তোফাজ্জলের মৃত্যু নিয়ে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। এই ঘটনাটি পুরোপুরি হাউন আঙ্কেলের ঘটনার সাথে জড়িত, কারণ হাউন আঙ্কেলকে যারা স্মরণ করে অনুসারীরা, তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে, এটি কিন্তু পরিষ্কার। তো যে বিষয়টি আসছে যে হাউন আঙ্কেল দেখেছেন যে সমন্বয়কদের থেকে শুরু করে এই বাংলাদেশের আনাচে কানাচে অনেক অসহায় নিরপরাধ মানুষকে একবার ভাত খাইয়ে ভিডিও করার দৃশ্য, আর একটু পরের দিন তাদের আবার মারের দৃশ্য, এবং এমনভাবে নির্যাতন করা হয়েছে ঠিক যেভাবে তোফাজ্জলকে নির্যাতন করা হয়েছে। তোফাজ্জল যে ছেলেটি আজকে আমরা দেখেছি যে নির্মমতার শিকার, পাশবিক যে নির্যাতন হয়েছে, এটি এই নতুন বাংলাদেশে 24-এর বাংলাদেশে কোনোভাবেই কিন্তু জুলাই এই জেনোসাইডের পরে আর কাম্য ছিল না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা অত্যন্ত শোকাহত মর্মাহত এজন্য যে এই যে আপনারা জানেন যে আজকে 2024 পর্যন্ত, যে জুলাই 36 এর আগ পর্যন্ত বাংলাদেশে নির্বিচারে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে মেরে ফেলা হয়েছে। এই তোফাজ্জলের যে বিষয়টি হয়েছে, এটি আপনারা জানেন যে এই 24-এর স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতেই বিভিন্ন অপতৎপরতা কিন্তু ওই বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদেরকে দিয়ে উস্কাই দেওয়া হয়েছে। আমরা দেখেছি পার্বত্য রাঙামাটি অঞ্চলে তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের আনসার বাহিনী সচিবালয়ে কিভাবে তারা সরকারি ব্যবস্থাপনা ভাঙার চেষ্টা করেছিল। তো আজকে সেই ধারাবাহিকতায় কিন্তু দেখবেন এই আজকে তোফাজ্জলকে কিন্তু মেরে ফেলা হয়েছে, এবং এমনভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে যেটি বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশা করে না, কামনা করে না। কিন্তু তারপরেও এইরকম একজন তোফাজ্জল হারাবে এটি আমরা চাইনি। এই তোফাজ্জলের হত্যাকাণ্ডের পিছনে সরাসরি আজকে যারা ছাত্রলীগ করতো, যারা যুবলীগ করতো, তাদের একটা অংশ কিন্তু আজকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত হয়েছে মর্মে অলরেডি আসামিরা নিজেই কিন্তু 164 করেছে। বিজ্ঞ আদালতে এই বিষয়গুলো কিন্তু স্ক্রুটিনাইজিং চলছে, এগুলো ব্যাপকভাবে অবজার্ভ করা হচ্ছে যে আসলে এই হত্যাকাণ্ডের মূল মোটিভটা কী। আমরা অবশ্যই এই নতুন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এই হত্যাকাণ্ডের মূল মোটিভটা কিন্তু দেখতে পাবো। কিন্তু আপাত দৃষ্টিতে একজন আইনজীবী হিসেবে, আইনের সেবক হিসেবে, যেভাবে এই হাউন আঙ্কুলের মতো লোকজন, এই হাউন আঙ্কুলের মতো বাটপারেরা, এই লম্পটেরা বাংলাদেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যেভাবে ভাত খেয়ে খেয়ে মানুষকে বিচারের জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে লোক দেখানো ভাতের হোটেল কায়েম করেছে, এই তারাই কিন্তু, তাদের মতো লোকেরাই তারা কিন্তু জড়িত। এই তারা যাদেরকে উস্কিয়ে দিয়েছে তারাই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। এই মোটিভগুলোই কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেখছি। তো আমরা প্রত্যাশা করি, আশা করি এই তোফাজ্জলের মধ্যে যেন কোনো হত্যাকাণ্ড আর এদেশে না ঘটে। এই ঘটনাটি পুরোপুরি হাউন আঙ্কেলের ঘটনার সাথে জড়িত, কারণ হাউন আঙ্কেলকে যারা স্মরণ করে অনুসারীরা, তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে, এটি কিন্তু পরিষ্কার। তো যে বিষয়টি আসছে যে হাউন আঙ্কেল দেখেছেন যে সমন্বয়কদের থেকে শুরু করে এই বাংলাদেশের আনাচে কানাচে অনেক অসহায় নিরপরাধ মানুষকে একবার ভাত খাইয়ে ভিডিও করার দৃশ্য, আর একটু পরের দিন তাদের আবার মারের দৃশ্য, এবং এমনভাবে নির্যাতন করা হয়েছে ঠিক যেভাবে তোফাজ্জলকে নির্যাতন করা হয়েছে। এই ঘটনাটি একই সূত্রে গাথা। তো হাউন আঙ্কেলের এই সব উত্তরসূরি, হয়তো হাউন আঙ্কেল সরাসরি মাঠে না আসতে পেরে তার উত্তরসূরি যাদেরকে ভাত খাইয়েছে, যাদেরকে লালন পোষ্য কোটায় যাদেরকে রেখেছিল, তাদেরকে দিয়েই হত্যাকাণ্ডটি চালাচ্ছে বা চালিয়েছে বলে কিন্তু আপাত দৃষ্টির এই ঘটনার সাথে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি যে সঠিক বিষয়টি উদ্ঘাটন হোক, এবং এই হারুন, এই ডিবি হারুন, এই কলঙ্ক, এই পুলিশ বাহিনীর কলঙ্ক, এই হাউন সহ এর যারা দোসর উত্তরসূরি, এই মামলায় আরও যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সকলেই বের হয়ে আসবে, এবং অবশ্যই নতুন বাংলাদেশে তোফাজ্জল সহ এই হত্যাকারীদের অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। এই বিষয়টি জানেন যে হত্যাকাণ্ডের একটি মামলা, 302 ধারার একটি মামলা হয়েছে। সেখানে আসামিরা স্বতঃস্ফূর্তভাবে তাদের তাকে যে পাশবিক নির্যাতনের যে দৃশ্য, যে ঘটনা, যেটি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পোর্টালে যেটি ভাইরাল হয়েছে,
ঠিক এটি সুস্পষ্ট এবং সে মতেই কিন্তু তারা একইভাবে তাদের যে 164 আইনগত সেটিও কিন্তু তারা দিয়েছেন। তো এই হত্যাকাণ্ডগুলো কোনোভাবেই কাম্য না। এই হত্যাকারী এবং এইসব যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এগুলো করছে, অবশ্যই মূল তথ্য উদ্ঘাটন হবে এবং ন্যায় বিচার আমরা পাবো, এটি আমরা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলো আপনি এবং আওয়ামী মতদর্শী মানুষদের জন্য। ভাইজান আমাকে বলেছিলেন যে তুফাজ্জল আহমেদকে হত্যা করে সকল সমন্বয়ক এবং ছাত্ররা সন্ত্রাসের পরিচয় দিয়েছে। আমরা এখন সন্ত্রাসের পরিচয় গ্রহণ করছি। আপনি ডিরেক্টলি আমাদেরকে দোষী সাব্যস্ত করছেন। ওয়েল, ধরে নিলাম, কিছু অংশে ধরে নিলাম আমরা দোষী। এবং আপনি এটাও চেয়েছিলেন যে তুফাজ্জল আহমেদ ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারও চেয়েছেন। কিন্তু আপনি হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে তুফাজ্জল আহমেদকে যে হত্যা করা হয়েছে তারা কিন্তু সাবেক ছাত্রলীগ ছিল। এবার আসল কথায় আসা যাক। তুফাজ্জল আহমেদ ভাইকে যে হত্যা করা হয়েছে, আপনি তাদের বিচার চাচ্ছেন। আপনি কি সেই বিচার চাওয়ার মতো অধিকার রাখেন? দেশের সর্বস্তরের মানুষ তুফাজ্জল আহমেদ ভাইকে হত্যার প্রতিবাদ জানাতে পারে, তাদের জন্য বিচার চাইতে পারে, কিন্তু আপনি কি পারেন? কেন পারেন না আমি বলছি। কেন আপনার এই অধিকার নেই এটা আমি বলছি। আপনার ফাদারের কথা আপনার মনে আছে? তুফাজ্জল আহমেদ ভাইকে তো একটা সোর্স ধরে হত্যা করা হয়েছে, চোর বলে সাব্যস্ত করে তাকে হত্যা করেছে। একটা সোর্স পেয়েছিল, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল কেন? ভারত বিদ্বেষী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে। অর্থাৎ একটা স্বাধীন দেশের নাগরিক ভারত বিরোধী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে শিবির সাব্যস্ত করে হত্যা করা হয়েছিল, পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনি তুফাজ্জল আহমেদ ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান, আপনি অধিকার রাখেন? আমাদের দেশে একটা রাস্তার কাঙাল পর্যন্ত তুফাজ্জল আহমেদ ভাইয়ের হত্যার বিচার চাইতে পারে, কিন্তু আপনি চাইতে পারেন না। আপনি এবং আপনার মতদর্শী মানুষগুলো চাইতে পারে না। যেহেতু আপনি আবরার ফাহাদ ভাইয়ের হত্যার প্রতিবাদ জানাতে পারেননি, সেহেতু আপনি এখনো এটা পারেন না। আপনার মনে আছে যাত্রাবাড়িতে হাফেজ রেজাউল করিমের কথা, যাকে আওয়ামী লীগের লোকেরা পিটিয়ে হত্যা করেছিল? কেন হত্যা করেছিল জানেন? তাকে দেখতে মনে হয়েছিল সে জামায়াত করে, সে শিবির করে। এই জন্য তাকে মাদ্রাসা থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন। তখন যেহেতু আপনি প্রতিবাদ করতে পারেননি, এখনো আপনি প্রতিবাদ করার অধিকার রাখেন না। এই রাইট আপনার নেই। আপনি কি বিশ্বজিৎ হত্যার প্রতিবাদ চেয়েছিলেন? করেছিলেন? যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন কি আপনি বিচার চেয়েছিলেন? তখন যেহেতু আপনি বিচার চাননি, আপনি এখনো বিচার চাওয়ার অধিকার রাখেন না। বিশ্বজিৎকে যখন কোপানো হয়েছিল তখন ও বলছে, ভাই আমি শিবির করি না, প্যান্টটা খুলে দেখাই, আপনারা দেখেন, তাও আমি শিবির করি না, আমি হিন্দু। তাও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কারণ তাকে দেখতে শিবিরের মতো মনে হয়েছে, তাই বলে তাকে কুপিয়ে হত্যা করেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন। আপনি আজকে ধিক্কার জানান এই ছাত্রকে, ধিক্কার জানান এই শিক্ষা ব্যবস্থাকে। তখন এই ধিক্কার আপনার কোথায় ছিল? আল্লাহর দুনিয়ায় আপনারা কি সর্বোচ্চ শক্তিশালী? আর কেউ নেই? আমার দেশের সর্বস্তরের জনগণ তুফাজ্জল ভাইয়ের হত্যার প্রতিবাদ জানাতে পারে, কিন্তু আপনার এই অধিকার নেই, আপনি পারেন না। আপনি আমাকে প্রশ্ন করেন যে ডেমোক্রেসি কি? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র কতটুকু বোঝেন আপনি? দিস কোয়েশ্চন অনলি ফর ইউ। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেমোক্রেসি? গণতন্ত্র সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন, সরকারি চাকরি করছেন, কিন্তু গণতন্ত্র নিয়ে আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আদৌ কি জানেন গণতন্ত্র কি? আপনি আমাকে প্রশ্ন করছেন যে গণতন্ত্র কি? আপনি গণতন্ত্র কি বুঝেন? গণতন্ত্রের একটা বই কখনো পড়েছেন? আমি হলফ করে বলতে পারি আপনি কখনো পড়েননি। আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন যে ডেমোক্রেসি কি? গণতন্ত্র সহজ কোনো জিনিস না ভাই। আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তার উত্তর মেলানো খুবই কষ্টকর। আজকে বলছেন যে আমরা সন্ত্রাসের পরিচয় দিয়েছি।
তুফাজ্জল আহমেদকে হত্যা করা হয়েছে তুফাজ্জল আহমেদ ভাইকে হত্যা করেছে ডাবির ছেলেরা। ডাবির কয়েকটা ছেলে পেলে হত্যা করেছে, কিন্তু আপনি সকল সমন্বয়ক সকল স্টুডেন্টকে দোষী বানিয়ে দিলেন। বিশ্বজিৎ হত্যা হলো, তখন আপনি নিশ্চুপ ছিলেন। আবরার ফাহাদ হত্যা হলো, তখন আপনি নিশ্চুপ ছিলেন। হাফেজ রেজাউল করিম হত্যা হয়েছে, তখন আপনি নিশ্চুপ ছিলেন। তাই এখনো আপনাকে নিশ্চুপ থাকতে হবে। এর বিচার চাওয়ার অধিকার আপনার নেই। রাস্তায় বসবাস করা একজন কাঙাল, একজন ভিখারি তুফাজ্জল ভাইয়ের হত্যার বিচার চাইতে পারে, কিন্তু আপনি পারেন না। যেহেতু আপনি তখন প্রতিবাদ করতে পারেননি, তাই এখনো আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই অধিকার আপনার নেই। আর যদি আপনি মনে করেন যে এই রাইটটা আপনার আছে, তাহলে প্রশ্ন তুলুন যে কেন রেজাউল ভাইকে হত্যা করা হলো, একজন হাফেজকে কেন হত্যা করা হলো? শুধু মনে হয়েছিল সে শিবির করে, তাই বলে তাকে হত্যা করে ফেলবে? আচ্ছা, রেজাউল করিমের কথা বাদ দিই, সে হাফেজ ছিল, সে কোনো অংশে জামাতের সাথে জড়িত থাকলে থাকতে পারে, কিন্তু বিশ্বজিৎকে আপনি কি বলবেন? যে ছেলেটা মৃত্যু পর্যন্ত কান্না করে বলছিল যে ভাই আমার প্যান্টটা খুলে দেখেন, আমি শিবির করি না, আমি হিন্দু, তাও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখন কোথায় ছিল আপনার এত ব্যথা? আপনার মনের ব্যথাগুলো আপনি কোথায় রেখেছেন? আদর্শের গান গেয়ে বেড়ান, আদর্শ কতটুকু আপনার মধ্যে বজায় ছিল? আপনি এটা মনে করবেন না যে রাজনীতি করি না, আমি নিজের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, তার মানে আমি একদম কাঁচা। এই বিচারটা অন্যদিকে ঘোরানোর জন্য ছাত্রলীগের নাম ব্যবহার করছে। যে যেখানে যা হচ্ছে সব ছাত্রলীগই করছে। তাহলে ভাই আপনারা কিসের জন্য সমবায় হয়েছেন? কোথাও তো সমবায় দেখছিনি। সমবায়রা ধরা খেলে ছাত্রলীগ, এখন শিবির বেরিয়ে আসছে, ওটাও একদিন হবে শিবির লীগ। আপনার বাড়ি কোনো কিছু নষ্ট হলে বলবেন এটা ছাত্রলীগের কাজ। আজকে যে ইলিশ মাছটা ভারতে পাঠানো হচ্ছে, এটাও বলবেন ছাত্রলীগের চক্রান্ত। দেখেন ভাই, একটা কথা বলি, 4 বছরে শেখ হাসিনা ভারতে ইলিশ মাছ উপহার দিয়েছিল 5,541 টন। আর আপনি উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা কি বলেছিলেন যে এই যে ইলিশ মাছ এটা বাংলাদেশেই তো হয়, এটা বাংলাদেশে একটা জাতীয় খাদ্য, এটা আমরা ভারতে দেব না, যাতে করে আমাদের দেশের মানুষ কম দামে খেতে পারে। সেখানে আপনি কি করলেন? 3,000 টন মানে 30 লাখ কেজি ইলিশ আপনারা 2 মাস হয়নি ক্ষমতায় এসে পাঠানো, অলরেডি চুক্তি হয়ে গেছে আপনাদের। কি কমো ভাই, বুঝছো? মানুষ আমিও খারাপ রে ভাই, খুব জঘন্য খারাপ ভাই, কিন্তু এত খারাপ না ভাই তোমরা যতটুকু ভাবো। আজকে যে তোফাজ্জল ভাইয়ের সাথে এটা হয়েছে ভাই, আজকে যদি তোমাদের ভাই ব্রাদারের সাথে হইতো, তোমার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে যদি হইতো, তোমার কিরকম লাগতো? নিশ্চয় কিন্তু এই তোফাজ্জল ভাইয়েরও কিন্তু খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, আশেপাশে যে কোনো একজন আছে, কিন্তু তারা কি একজন মানুষ নাই রে ভাই? একজন মানুষ নাই এই পাগল ভাইটার জন্য বিচার চাইতে? হাই রে মানুষ রে ভাই, ওই যে বলেছে না, যার দুনিয়াতে মা বাবা নাই তার দুনিয়াতে বলে কেউ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তো এর বিচার ভাই আল্লাহই করবে, কারণ আল্লাহ কিন্তু বসে আছে ভাই, আল্লাহ কিন্তু দেখতেছে, সবই দেখতেছে আল্লাহ। ভাই লাইভে আসতাম আজকে সকালে, ভাবছি যে আজকে সন্ধ্যাবেলা লাইভ আসবো, অল্প তোমাদের সাথে আড্ডা দেব, কিন্তু হঠাৎ করে যখন আজকে সকালে ইনবক্স খোলার পরে আমি দেখি যে এই তোফাজ্জল ভাইয়ের ফটোটা দিয়েছে, আমার খুব ভাই ভালো লাগছে, কারণ সেই প্রেমিকার চেহারাটা আমি একবার দেখতে চেয়েছিলাম, যে কত বড় একটা স্বার্থহীন মেয়ে হলে যে একটা প্রেমিকা বাদ দিতে পারে। এটা হলো সেই চেয়ারম্যানের মেয়ে রে ভাই, যে চেয়ারম্যানের মেয়ের সাথে আমাদের তোফাজ্জল ভাই প্রেম করেছিল, বিয়ে দেয়নি তোফাজ্জল ভাইয়ের সাথে, কারণ তার ভাই এসআই ছিল, বগুড়া থানার এসআই ছিল।
তো ভাইটার লিভারের প্রবলেমে মারা গিয়েছে। তারপর ভাই একদম নিঃস্বহীন। ভাই কি কমো ভাই, ভাইয়ের কপালের সাথে না বিধি ভাই গেম খেলাইছে, আর জনগণ গেম খেলায় কি করব ভাই। বিধি ওই যে উপরওয়ালা, বুঝছো, বিধির বিধানই যদি গেম খেলাইতে পারে, তোমরা তো ভাই সাধারণ মানুষ। তো ভাই লাইভ বেশিক্ষণ থাকবো না, লাইভে আসলাম শুধুমাত্র তোফাজ্জল ভাইকে নিয়ে দুই একটা কথা বলতে। তো কি কম ভাই, ভাষা খুঁজে পাইতেছি না। তো যাই হোক, তোমরা যারা যারা তোফাজ্জল ভাইয়ের প্রতি বিচার চাও, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করো। যে প্রধানমন্ত্রী, নতুন নতুন প্রধানমন্ত্রী এসে দেখি কি নিজ বিচার করে না, কলা ছিলে মুখের মধ্যে কলা দিয়ে খালি কলা ঠেলবে। ভাই ওই যে একটা কথা কইছি না, যতই ভালো মানুষ হোক রে ভাই, যতই ভালো মানুষ হোক, अगर गान के नीचे अगर गोदी मिल जाए तो कुत्ते भी शेर हो जाता है। तो चाहे प्रधानमंत्री मोहम्मद यूनुस सर होक, चाहे प्रधानमंत्री मिजानुर आजहारी रहमान होक, चाहे प्रधानमंत्री ওই দেশের ডক্টর জাকির নায়েক হোক, সিটটা পাওয়ার পরে সবারই ভাই রং বদলে যায়। তো রাজনৈতিক লাইনটাই ভাই খারাপ, কি কমো ভাই, রাজনৈতিক লাইনটাই খারাপ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।